বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মুক্তি দিতে হবে, মুক্তি চাই। কারণ সাদেক হোসেন খোকা পুরান ঢাকার একজন প্রভাবশালী লোকের ছেলে। তো উনি ইঞ্জিনিয়ারিং পড়ে বাংলাদেশে এসে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এই সরকারের মাথা ব্যথা হয়েছে তরুণ নেতৃত্ব, যার নেতৃত্বের গুণাবলীর যথেষ্ট সুনাম রয়েছে, এবং সে ঢাকাতে বের হলেই 200-400 লোক তার পিছনে বেরিয়ে আসে। তো এই জায়গাতেই এই সময়ে এই সরকারের চামচাগুলো সহ্য করতে পারছে না ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। তো তারই ধারাবাহিকতায় তাকে গত 19 তারিখে 19/5 তাকে গ্রেপ্তার করেছে। উনি এখন জেলখানায়। তো সংগ্রামী উপস্থিতি, এই তরুণ নেতৃত্বের কাছে যে সরকারি দলের লোকজন হেরে যাচ্ছে, বা অত জনপ্রিয়তা নেই যা ইশরাকের রয়েছে, তো সেই ধারাবাহিকতায় কিন্তু ইশরাককে বারবার গ্রেপ্তার করার জন্য চেষ্টা করে, এবং গোন্ডা বাহিনী তাকে অ্যাটাক করে বিভিন্ন সময়। তো তারপরেও এত কিছু প্রতিকূলতার মধ্য দিয়েই সে কিন্তু রাজনীতি চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। তো সেই ধারাবাহিকতায় খন্দকার ইশরাক, যা আসলেই ওনার কোনো তুলনা হয় না। তো এই কারণেই কিন্তু সরকারের লোকজন তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে বারবার মামলা হামলা দিয়ে জেলখানায় পুরে রাখার চেষ্টা করছে, যেন পুরান ঢাকা থেকে ইঞ্জিনিয়ার ইশরাক যেন না বের হয়, তার ফ্যামিলি থেকে যেন কেউ রাজনীতি করবার সুযোগ না পায়। তো সংগ্রামী উপস্থিতি, আমি কিন্তু একটি জিনিস বলি, কারণ রাজনীতি করার অধিকার না করার অধিকার কিন্তু তার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। এবারে কেউ তাকে রাজনীতি করতে দেবে না বা ঘরে থেকে বের হতে দেবে না, এটা কিন্তু হতে পারে না। কারণ তার ইচ্ছার পুরো নির্ভর করে সে রাজনীতি করবে কি করবে না। তো সংগ্রামী উপস্থিতি, তার বাবা সাদেক হোসেন খোকা, উনি একজন সুনামধন্য রাজনীতিবিদ। তারই অরুজাত সন্তান সে খন্দকার ইশরাক সে রাজনীতি করবে, এটাই বাস্তবতা। এখানে আসলেই সরকারের হস্তক্ষেপের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে সরকার যতই হস্তক্ষেপ করুক, যতই নির্যাতন নিপীড়ন করুক, কখনো কিন্তু কেউ সরে আসবে না, সরে আসেনি, আরও কিন্তু গাঢ়ভাবেই সম্মুখে এগিয়ে যায়। তো সংগ্রামী উপস্থিতি, এই ইঞ্জিনিয়ার ইশরাকের মুক্তি চাই, তাকে মুক্তি দিতে হবে অবিলম্বে।